আবার আসছে এক নতুন মহামারী। যত দিন যাচ্ছে তত এই ভাইরাসের কারণে আক্রান্ত হচ্ছে বহু মানুষ। এই ভাইরাসের নাম হচ্ছে এমপক্স বা মাঙ্কি পক্স। কি এই মাঙ্কি পক্স আর কিভাবে বা ছড়াচ্ছে, এর থেকে বাঁচার উপায় কি, আমাদের ভারতে এমপক্স ভাইরাসে কেউ আক্রান্ত হয়েছে কিনা জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্বাস্থ্য সংস্থার তরফে এই ভাইরাসকে নিয়ে সতর্ক বার্তা জারি করা হয়েছে। 2022 সালে বিশ্বের 116টি দেশে 1 লাখেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছিলেন, তাতে প্রাণ হারিয়েছিলেন 200 জনেরও বেশি মানুষ। এবার 2024 সালেও এই মহামারী দেখা দিয়েছে। গোটা বিশ্বে ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ছে এমপক্স। গোটা বিশ্বে, বিশেষ করে আফ্রিকার দেশগুলিতে এমপক্সের ঘটনা দ্রুত বাড়ছে। এখনও পর্যন্ত আফ্রিকার একাধিক দেশে মাঙ্কি পক্সে 14,000 জন আক্রান্ত হয়েছেন, তার মধ্যে 524 জনের মৃত্যু হয়েছে। গত 3 বছরের মধ্যে দ্বিতীয়বার স্বাস্থ্য সংস্থার তরফে মাঙ্কি পক্স নিয়ে সতর্ক বার্তা দিয়েছে। তবে এবারের মাঙ্কি পক্সের প্রকোপ 2022 সালের থেকে বেশি। আর ইতিমধ্যে সম্ভবত 9 তারিখে দেশে একজনের শরীরে মাঙ্কি পক্সের ভাইরাস পাওয়া গিয়েছে। ওই ব্যক্তি বিদেশ থেকে ফিরেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে একজনের শরীরে এমপক্সের ভাইরাসের হদিশ মিলেছে। তবে এ দেশে যে ব্যক্তির দেহে এমপক্সের হদিশ মিলেছে তা হলো ক্ল্যাড 2। এই ঘটনায় এখনই কোনো আতঙ্কের কারণ নেই। ক্ল্যাড 2 মানে এটা নর্মাল, আর ক্ল্যাড 1টা একটু ভয়ঙ্কর। এই ভাইরাস মূলত 15 বছরের কম বয়সী মহিলা এবং শিশুদের মধ্যে বেশি দেখা দেয়। 2022 সালের জানুয়ারি থেকে 2024 সালের আগস্টের 4 তারিখের মধ্যে মাঙ্কি পক্সের 38,465টি ঘটনা ঘটেছে এবং 1456 জন মারা গিয়েছে। আফ্রিকানের কঙ্গোতে অনেকে এই রোগে আক্রান্ত। সেখানকার মানুষ প্রায় এক দেশ থেকে অন্য দেশে চলে যান, ফলে এতে রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এবার একটু জেনে নিন মাঙ্কি পক্স ভাইরাসটা কি। মাঙ্কি পক্স হলো পশুবাহিত রোগ। এই রোগটি পূর্বে বেশিরভাগ এটি মাঙ্কি পক্স বা বাদর বসন্ত নামে পরিচিত ছিল। বাদর বসন্ত ভাইরাস দ্বারা সৃষ্ট একটি রোগ, যা মানুষ সহ কিছু প্রাণীর মধ্যে ঘটতে পারে। কিভাবে বুঝবেন আপনার মাঙ্কি পক্স হয়েছে? প্রবল জ্বর হতে পারে। মাঙ্কি পক্সের ফলে শরীরে ব্যথাও হতে পারে, ত্বকে রেশ দেখা যেতে পারে। সেই রেশ আবার সময়ের সঙ্গে সঙ্গে লাল ফোড়ার মতো আকার ধারণ করতে পারে। হাত, পা, পায়ের পাতা, মুখ এবং শরীরের নানা অংশে ছড়িয়ে পড়তে পারে এই রেশ। আক্রমণের সময় প্রথম দিকে 5 দিন মতো জ্বর থাকে, সঙ্গে মাথা ব্যথা, ফোসকা দেখা যায়। জ্বর হওয়ার 2 দিনের মধ্যে চামড়া ফাটতে শুরু করে, হাতের তালু, পায়ের তলায় ফোসকা পড়তে শুরু করে। এই রোগের কারণে মানুষ মারাও যেতে পারে। কোভিডের মতোই ছোঁয়াচে এই রোগ। পশু থেকে মানুষে বা মানুষ থেকে মানুষ ছড়াতে পারে। এই রোগে আক্রান্ত মানুষের ক্ষত বা দেহের সংস্পর্শে আসা জামা কাপড় থেকেও কিন্তু ছড়াতে পারে এই মাঙ্কি পক্স। মানুষের শ্বাস প্রশ্বাস থেকেও ছড়াতে পারে এই রোগ। যদি এই ভাইরাস কারো হয়ে থাকে তবে আগে থেকেই তার থেকে দূরে থাকা ভালো, তাতে বাকিদের মধ্যে সংক্রমণের ঝুঁকি কমবে। এই ভাইরাস থেকে বাঁচতে হলে অবশ্যই এমপক্স ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ না হওয়া, ত্বক থেকে ত্বকের যোগাযোগ এড়িয়ে চলুন। সংক্রমিত ব্যক্তির সাথে খাবার পাত্র বা জামা কাপড় শেয়ার করবেন না। মাস্ক ব্যবহার করা, ঘন ঘন হাত ধোয়া এবং অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। সমস্ত পশুর মাংস সঠিকভাবে রান্না করুন। এই ভাইরাসে আক্রান্ত হলে অবিলম্বে আপনি চিকিৎসকদের সাথে যোগাযোগ করুন এবং তাদের পরামর্শ অনুসরণ করুন। তবে আমাদের দেশে এরকম এই পর্যন্ত একটাই কেস সামনে এসেছে, যেটা আমি আপনাদের বললাম। তাই আমাদের সবাইকে এখন থেকেই সতর্ক থাকা উচিত। নিজের খেয়াল রাখবেন। ভিডিওটি আপনজনদের মাঝে শেয়ার করে দিবেন। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।